জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ প্রকাশ করে দিয়েছে। তো সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করে দেয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে। অনার্স ভর্তির পর অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাবে ফ্রিতে, ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলে তোমরা মূলত নোটিশ দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিশটা এই জায়গায় দেওয়া আছে 21 তারিখ, ঠিক আছে। আজকে নোটিশটা প্রকাশ করে দিয়েছে নিউ। তো এই নোটিশটা ডাউনলোড করে আমি তোমাদের সাথে বিষয়টি শেয়ার করি। তো এখানে তোমাদের মূলত দুইটা রেজাল্ট প্রকাশ করবে। একটা হলো তোমরা যারা প্রথম মেরিটের ভর্তি হওয়ার সময় মাইগ্রেশন করেছো, প্রথম মেরিটে ভর্তির সময় মাইগ্রেশন করে যারা ভর্তি হয়েছো তাদের রেজাল্ট, মাইগ্রেশনের রেজাল্ট, প্লাস তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টে জন্য অপেক্ষা করছিলে তোমাদের রেজাল্ট, এই দুটো রেজাল্ট মূলত প্রকাশ করা হবে। তো এখানে তোমাদের কি বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা 24 জুলাই 2025 তারিখ বিকেল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS এর মাধ্যমে দেখতে পারবে, অনলাইনের মাধ্যমে দেখতে পারবে। অর্থাৎ তোমাদের এই রেজাল্টটা মূলত আগামী 24 তারিখ বিকেল 4টার দিকে তোমরা পেয়ে যাবে। আজকে 21 তারিখ, ঠিক আছে। আর মাত্র দুই দিন পরে তোমাদের মূলত সেকেন্ড মেরিট লিস্টে রেজাল্ট দিবে, প্লাস তোমরা যারা প্রথম মেরিট লিস্টে ভর্তির সময় মাইগ্রেশন চালু করেছো তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট, এই দুটো রেজাল্ট একসাথে তোমরা দেখতে পারবে। তো তোমরা রেজাল্ট দেখার জন্য কি করবে, তোমরা রেজাল্ট দেখার জন্য সরাসরি এই ওয়েবসাইটে আসবে। আসার পর তোমরা এই যে এখান থেকে আগে যেরকম রেজাল্ট দেখছো, এখান থেকে তোমরা এই যে লগ ইন করে অ্যাপ্লিকেশন পিন, ঠিক আছে, এখানে তোমাদের এখানে লগ ইন করার পরে যেরকম আর কি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন করলে তোমরা রেজাল্টটি দেখতে পারবে। আগে যেরকম অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে ক্লিক করে দেখতে পেরেছো, এই বছর আর ওরকম কি হবে, এখানে কি বলা আছে, হ্যাঁ এখানে এভাবেও হবে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও দেখতে পারবে। এখানে নোটিসে বলাই আছে যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, অর্থাৎ তোমরা চাইলে এখান থেকেও রেজাল্ট দেখতে পারবে এখান থেকে, প্লাস তোমরা এখান থেকেও দেখতে পারবে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার লগ ইন করে, ঠিক আছে। এখানে তোমাদের জাস্ট অ্যাপ্লিকেশন আইডি দিলে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তো এখানে তোমাদের আর কি বলা হয়েছে, তোমরা যারা চান্স পাবে তাদের মূলত কি করতে হবে, 26 তারিখ থেকে 3 তারিখের ভিতরেই ভর্তি হতে হবে। অর্থাৎ যারা চান্স পাবে সেকেন্ড মেরিট লিস্টে তাদের মূলত 26 তারিখ থেকে 3 তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে, ভর্তি ফর্ম পূরণ করতে হবে, করার পর ওইটি নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। আর যাদের বিষয় পরিবর্তন হবে তাদের কি করতে হবে, তাদের হলো বিষয় পরিবর্তনের ভর্তি ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না। যাদের বিষয় পরিবর্তন হবে তাদের কোনো কিছু করতে হবে না। তোমরা জাস্ট কলেজে গিয়ে বলবে যে স্যার আমি মাইগ্রেশন করেছিলাম, আমার বিষয়টা চেঞ্জ হয়েছে, দেন স্যাররা কি করবে, তোমাকে ওই বিষয়ে ভর্তি করে নেবে। এই জন্য তোমাদের অনলাইনে কোনো কিছু ভর্তি ফর্ম পূরণ বা তোমাদের কলেজে গিয়ে ভর্তির টাকা জমা দেওয়া কোনো কিছু করতে হবে না। জাস্ট কলেজে গিয়ে বললেই তোমাদের ভর্তি ওই সাবজেক্টে ট্রান্সফার করে দিবে, ঠিক আছে, ওই ডিপার্টমেন্টে। আর যারা নতুন চান্স পাবে সেকেন্ড মেরিট লিস্টে তাদের মূলত 3 তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে তোমাদেরকে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। এবং কলেজে ভর্তির কার্যক্রম থাকবে আগামী 4 তারিখ পর্যন্ত। অর্থাৎ 4 তারিখ পর্যন্ত বলতে তোমাদের এটা হলো তোমাদের আগস্টের 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 27 তারিখ থেকে ভর্তি কার্যক্রম চালু হবে, তোমাদের 4 তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের ভর্তিটি নিশ্চয়ন করে দিবে আগামী 6 তারিখের ভিতরে। এবং তুমি যে টাকা জমা দিয়েছো কলেজে ভর্তির সময়, সেখান থেকে তোমাদের 565 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে। এই 565 টাকা তোমাদের এক্সট্রা কোনো কিছু দিতে হবে না, তোমাদের জাস্ট কলেজে ভর্তির টাকা দিয়ে দিবে, সেখান থেকে 565 টাকা কলেজ কর্তৃপক্ষ কেটে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ট্রান্সফার করে দিবে, ঠিক আছে। সো তোমাদের রেজাল্ট আগামী 24 তারিখে প্রকাশ করবে। যারা চান্স পাবে তারা আগামী 3 তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে 4 তারিখের ভিতরে ভর্তি হয়ে নেবে। বুঝতে পারছো, এটা হলো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট প্লাস প্রথম মেরিট লিস্টের মাইগ্রেশনের রেজাল্টের নোটিশ। তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর একটা কথা বলবো, সেটা হলো তোমরা যারা এখানে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী 23-24 শিক্ষাবর্ষে যদি ভর্তি কার্যক্রম ভর্তি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই 31 জুলাই 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে, না হলে তোমাদের ভর্তিটি বাতিল হবে। মানে আগে যারা ভর্তি হয়েছে গেল বছর, ঠিক আছে, ভর্তি হওয়ার পরে যারা এই বছর ভর্তি পরীক্ষাতে চান্স পাবে সেকেন্ড মেরিট লিস্টে তাদেরকে আগামী 31 তারিখের ভিতরে আগের ভর্তি বাতিল করে ভর্তি হতে হবে।
তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।